কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতার পর হলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত, যে আমার ফাইট বা আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনও আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলের একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই, এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরও কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না। আমরা যে খাদ্য উৎপাদন করি, খুব বড় এক দেশ বলে ফেললো যে এত খাদ্য উৎপাদনের দরকার কি, আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। তবে হ্যাঁ, ওই আশায় তো বসে থাকবো। আমাদের অনেকেই বলছে যে কী দরকার, আমরা তো এমন না, আমরা নিজেদের মাটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন নিজের মাটি মানুষ দিয়ে আমরা দেশ গড়বো, আমরা সেটাই করবো। আর নিজেদের মানুষের খাবার আমি এখানেই যতটুকু উৎপাদন করে মানুষের খাদ্য নিরাপত্তা দেবো, আমরা দিয়েছি সেটা। কিন্তু এই ধরনেরও কথা আছে। তো এখানেই আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। এটা এসে গেছে, কারণ জয় বাংলাও নিষিদ্ধ ছিল, আজকে জয় বাংলার স্লোগান চলে এসেছে। জাতির পিতার নামটা ইতিহাসের থেকে মুছে দিয়েছিল, সেটাও ফিরে এসে ইতিহাস বিকৃতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। ৭ই মার্চের ভাষণও তো নিষিদ্ধ ছিল, সেটা আন্তর্জাতিক সম্মান পেয়েছে। ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তার মর্যাদা পেয়েছে।